ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে রাজধানী ছাড়তে শুরু করছেন ঘরমুখ মানুষ। বাসস্ট্যান্ডগুলোতে বাড়তে শুরু করেছে ভিড়। ঘরমুখ যাত্রীরা বলছেন স্বাভাবিক ভাড়ার তুলনায় কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কাউন্টারের লোকজন বলছেন এবার যাত্রীর সংখ্যা অন্য বছরের তুলনায় কম। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ঈদের আগে শেষ কর্মদিবসে কাজ শেষে নিজের আদরের পাখিদের নিয়ে বাড়ির পথে মেহরাব। জানান কষ্ট হলেও আজ রওনা হয়েছেন পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে। বরিশালে যাচ্ছি, বাড়িতে সাথে পাখি নিয়ে যাচ্ছি। পাখি একা একা থাকবে, খাবে কোথায়, এর জন্য নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসবো। বৃহস্পতিবার অফিস শেষে ক্লান্তি নিয়েও অনেকেই ধরেছেন বাড়ির পথ, আর এতেই বাসস্ট্যান্ডগুলোতে ছিল যাত্রীর চাপ। নানা আছে, নানি আছে, খালাতো ভাই আছে, খালাতো বোন আছে। বাসায় যাব 1 বছর পরে, অনেক খুশি লাগতেছে। ছোটবেলায় বাড়িতে ছিলাম, সাথে ছিলাম, এখন মন চায় কখন বাড়িতে যাব, ছুটি পাইলে কখন বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ কাটাবো। তবে এ সময় কোনো কোনো যাত্রী জানান বাস ভাড়া নেওয়া হচ্ছে কিছুটা বেশি, তবে এ নিয়ে খুব একটা অভিযোগ নেই তাদের। সকালে মনে আমরা 500 টাকা দিয়ে আসছিলাম, 400 টাকা দিয়ে, কিন্তু এখন 600 টাকা হয়েছে। মোটামুটি প্রায় 150 টাকা বাড়তি নেওয়া হচ্ছে, এটাই। বাট ভোগান্তি কম আছে। আপনজনের সাথে একটা দিন যদি বেশি কাটানো যায়, সেটার জন্য আজকে রওনা দেওয়া। বাস কাউন্টারের লোকজন বলছেন সন্ধ্যার পর যাত্রীর সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত যাত্রীর দেখা মেলেনি। পাশাপাশি জানান বেশি নয়, ভাড়া নেওয়া হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী। যাত্রী যেখানে নামুক লাস্ট স্টেশনে ভাড়া হবে। গাড়ি ওইখান থেকে আসে খালি, এখান থেকে ভরা যায়, তার কারণে 50 টাকা বাড়তি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে যাত্রী চাপ বাড়তে পারে বলেও আশা করছেন বাস কাউন্টারের লোকজন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।